গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি মাইসুরু থেকে চলে যাচ্ছি ব্যাঙ্গালোর। আমি এসেছিলাম ট্রেনে বন্দে ভারতে, আপনারা তো জানেন, ব্লগ দেখেছেন। তো আজকে আমি ফিরবো বাই রোড। তো এটা হচ্ছে হাইওয়ে দিয়ে ফিরবো। জার্নিটা কিরকম সবকিছু আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ব্যাঙ্গালোর মাইসোর এক্সপ্রেসওয়ে 12ই মার্চ 2023 সালে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি উদ্বোধন করেন। রাস্তাটা NH 275-এর একটা পার্ট, যার 117 কিলোমিটার হলো 6 লেনের এক্সপ্রেসওয়ে, যেটা মাত্র 2 ঘন্টাতে মাইসোর থেকে ব্যাঙ্গালোর পৌঁছানোর সব থেকে ইজি রাস্তা। রাস্তাতে গাড়ির অ্যাভারেজ স্পিড 100 কিলোমিটার পার আওয়ার। পুরো এক্সপ্রেসওয়েটা কাঁটা তার দিয়ে ঘেরা। এক্সপ্রেসওয়েতে গাড়ি ঢুকে পড়লে কোথাও গাড়ি থামানো যাবে না, আর মাত্র কয়েকটা এক্সিট পয়েন্ট আছে যেটা দিয়ে ছোট ছোট টাউনে ঢোকা যাবে, যেমন রামনগরা, মধুর, মান্ড্য়া, শ্রীরঙ্গপত্তনা। টাউনে ঢোকার সার্ভিস রোডগুলো দুদিকে মোট 4 লেনের। মেন সার্ভিস রোড ধরলে পুরো রাস্তাটা 10 লেনের। এই রাস্তাতে গাড়ি চালাতে গেলে গাড়িতে পর্যাপ্ত তেল ভরে নিয়ে যেতে হবে, কারণ এক্সপ্রেসওয়েতে এন্ট্রি নেবার পর কোনো দোকানপাট তো দূরের কথা, কোনো পেট্রোল পাম্প পাবেন না। একান্ত তেল ভরতে গেলে আপনাকে ওই নির্দিষ্ট এক্সিট দিয়ে বেরিয়ে টাউনে ঢুকতে হবে। মোট এই রাস্তাতে 2টো টোল প্লাজা পড়বে, একটা শ্রীরঙ্গপত্তনার কাছে আর একটা ব্যাঙ্গালোরের কাছে। তবে লোকাল গাড়িগুলো টোল প্লাজা বাঁচিয়ে চলে, মানে সার্ভিস রোড দিয়ে গিয়ে টাউন হয়ে টোল প্লাজা পেরিয়ে আবার এক্সপ্রেসওয়েতে এন্ট্রি নেয়। আমরা 10:15-তে আমাদের জার্নি স্টার্ট করেছিলাম, আর 12:15-র মধ্যে ব্যাঙ্গালোর সিটি ঢুকে গেছি। আর হোটেল ঢুকতে মোটামুটি আর মাত্র 15 মিনিট সময় লাগবে। তো রাস্তাটা ভীষণ সুন্দর করেছে এক্সপ্রেসওয়েটা। জার্নি ভীষণ কমফোর্টেবল, কোথাও কোনো ব্রেকের মতন বা গাড়ি জার্কিংয়ের কোনো সমস্যা হয়নি। এক্সপ্রেসওয়ে দিয়ে 2 ঘন্টাতে ব্যাঙ্গালোর চলে এলেও সিটির জ্যামজট পেরিয়ে আমরা হোটেলে ঢুকলাম প্রায় 1টার সময়। লাঞ্চ করে পুরো রেস্ট নেব। রাতে ট্রেন ধরবো KSR স্টেশন থেকে, যেটা ব্যাঙ্গালোরের এই হোটেল থেকে একদম কাছে। হোটেলের বুকিং নাম্বার দিয়ে রাখলাম, যদিও হোটেলের ডিটেল রিভিউ আমি আগের পর্বতে দেখিয়েছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি রয়েছি এখন বেঙ্গালুরুতে আমার হোটেলে সিটি সেন্টারে। এবার আমি এখান থেকে বেরিয়ে যাব। আমার প্রচুর লাগেজ হয়েছে, দেখুন কত লাগেজ। আর এবারে আমার হচ্ছে যে ট্রেনটা হচ্ছে KSR বেঙ্গালুরু স্টেশন থেকে ছাড়বে কেপ এক্সপ্রেস। ট্রেন নাম্বার হচ্ছে 16526, যেটা কন্যাকুমারী যাচ্ছে। কন্যাকুমারীতে কালকে দুপুরবেলা 3:05 নামাবে, আর বেঙ্গালুরু স্টেশন থেকে ছাড়বে রাত্রির 8:10। গাড়ি আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমি এবার ট্রেনে উঠে পড়েছি। এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে গাড়ি দিয়েছিল যেটা, সেখানে এই গাড়িটা কিন্তু এন্ড টু এন্ড, মানে বেঙ্গালুরু থেকেই ছাড়ছে আর কন্যাকুমারীতেই লাস্ট স্টপেজ। তো আমার হচ্ছে 3টেই লোয়ার সিট পেয়েছি, 13 নম্বর, 15 নম্বর, একটা সাইড লোয়ার পেয়েছি 17 নম্বর। এখানে বিছানা টিছানা সব কিছুই দিয়ে দিয়েছে, বালিশ, কম্বল, চাদর সবই দেওয়া হয়ে গেছে। ট্রেন একদম 8:10 ছেড়ে দিল। রাতের জার্নি দেখানোর কিছু নেই,
তাই কিছু শ্যুট করিনি। ডিনার করে ঘুম দিলাম, ঘুম ভাঙলো বেশ একটু সকালে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি এখনও যাচ্ছি কন্যাকুমারীতে, ট্রেনে রয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, এখন ঘড়িতে বাজে 7:30। আর যে স্টেশনটা এসে দাঁড়িয়েছে নামটা একটু খটোমটো, কি যেন লেখা, ত্রিপুনিতুরা। একটা ছোটোখাটো স্টেশন, এর্নাকুলাম স্টেশন ক্রস করে এসছি। ব্যাঙ্গালোর কন্যাকুমারী এক্সপ্রেসে কোনো প্যান্ট্রি কার নেই, তাই খাবার ট্রেনের অনবোর্ড সার্ভিস নিতে পারেন। সেটাও খুব কম আসছে, আর খাবার সবই সাউথ ইন্ডিয়ান ডিশ। সকালে ব্রেকফাস্ট টুকটাক স্ন্যাক্স দিয়ে সারলাম, আর লাঞ্চে অর্ডারটা আইআরসিটিসি অ্যাপ থেকে করা ছাড়া উপায় নেই। খাবারের অর্ডার হয়ে গেছে, তাতাই আর তাপস মিলে অর্ডার করে দিয়েছে। এবার শুধু অর্ডার পাওয়ার অপেক্ষা আর খাওয়ার অপেক্ষা। কেপ এক্সপ্রেসে ব্যাঙ্গালোর থেকে কন্যাকুমারী জার্নি টোটাল 19 ঘন্টা লাগে। আমরা টোটাল পথ পাড়ি দিচ্ছি 930 কিলোমিটার। ব্যাঙ্গালোর আর কন্যাকুমারীর মধ্যে টোটাল স্টেশন পড়বে মোট 43টা। এই স্টেশনগুলো কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা এই রাজ্যগুলো ভাগ করে নিচ্ছে। তিনটে পিৎজার অর্ডার ছিল, তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশন এখন এসছে। 3টে পিৎজা আমাদের ডেলিভারি দিয়েছে। এই দেখুন আমি দেখাচ্ছি, 2টো চিকেন পেপার বারবিকিউ পিৎজা ছিল, আর একটা চিকেন সসেস পিৎজা ছিল, আর তার সঙ্গে আমরা একটা পেপসি অর্ডার করেছিলাম। আজকে দুপুরের লাঞ্চ এটাই। পিৎজা খেয়ে আজকে দুপুরে লাঞ্চ কমপ্লিট করলাম। তো এখন আমাদের ট্রেনের জার্নি চলছে, দেখা যাক কতক্ষণে কন্যাকুমারী স্টেশনে পৌঁছাই। 3:05 তো টাইম রয়েছে। ট্রেন আপাতত যা চলছে 10-15 মিনিট লেট আছে, তো দেখা যাক। আর এই ট্রেনে আমি সকাল থেকে যা দেখলাম যে ডিসপিউটগুলো, সেটা হচ্ছে যে ক্লিনিংয়ের কোনো ব্যবস্থা নেই, কোনো রকম কোনো সুইপার এসে কোনো ক্লিন করছে না, এবং টয়লেটগুলোর অবস্থাও খুব খারাপ, ক্লিনিং হচ্ছে না। আমাদের যে টয়লেটটা রয়েছে সেটা তো ওপর দিয়ে ফোঁটা ফোঁটা জলও পড়ছে, আর বেসিনটা আমরা যে সাইডটা পেয়েছি, যে বেসিনটা রয়েছে তবু সেটা জল পড়ছে, কিন্তু আমি অন্যান্য বগিগুলোতে গিয়ে দেখলাম সেখানে বেসিনগুলোতে অনেকগুলোতে বা জলও পড়ছে না। আর আরেকটা যেটা আমার অসুবিধা, যেটা দেখলাম যে লোয়ার বাথে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে যে কোনো রকমভাবে মোবাইলে চার্জ দেওয়ার কোনো ব্যবস্থাও নেই, মানে চার্জারগুলো সব ওপর দিকে রয়েছে আপার বাথে। আর জল, মানে আপনি যে ওয়াটার বটল ক্যারি করছেন, বোতলগুলো রাখারও কোনো ব্যবস্থা আমি দেখতে পেলাম না। ট্রেন এখন চলছে কেরালার মধ্য দিয়ে। দুদিকে নারকেল গাছে সারি আর সারি, সবুজে সবুজে চারদিকটা ভরে গেছে, আর ট্রেন থেকে এসব দেখতে দারুণ লাগে। বেশ কিছু ছোট বড় টানেল পাওয়া যায় এই রুটে। কিছুটা ভাইজ্যাক থেকে কিরণডুল এক্সপ্রেসে গেলে যেমন ফিলিংসটা হয়, ঠিক তেমনটা মনে করিয়ে দেবে। তিরুবনন্তপুরমের পর মেনলি ট্রেনটা পুরো ফাঁকা হয়ে যায়। আমরা ছাড়া বগিতে 1-2 জন আছেন, 90% লোকজন সব নেমে গেছে।
ফাঁকা ট্রেন আর পারাশালা স্টেশনের পর দুপুরের দিকে একটু বৃষ্টি হলো, আর তাতে বাইরের পরিবেশটা একদম মায়াবী হয়ে উঠল। বাইরে কালো মেঘ আর সঙ্গে বৃষ্টি, এমন অবস্থাতে বাইরের শুটিংটা না করলে সত্যি অনেক কিছু মিস করব। তাই তাপস আর আমি চলে গেলাম দরজাতে। বৃষ্টি অবশ্য ধরে এসেছিল, কিন্তু মেঘলা অন্ধকারে দূরের পাহাড়, ফাঁকা স্টেশনগুলো যেন পুরো ছবির মতো আঁকা মনে হচ্ছে। সত্যি ক্যামেরাতে যতটা ভালো লাগছে, চাক্ষুষ দেখলে তার থেকে কয়েক গুণ ভালো লাগবে। কন্যাকুমারী যাওয়ার এই ট্রেন জার্নি একটা দারুণ মনে রাখার মতো ব্যাপার। যতক্ষণ না এই জার্নিটা করবেন সত্যি সেটা বুঝবেন না। এখন নাগেরকোয়েল স্টেশন ঢুকছে, এর পরের স্টেশনই হলো কন্যাকুমারী। সব লাগেজগুলো একটা একটা করে বাইরে বের করে রাখলাম। দারুণ এক্সাইটিং লাগছে। আমরা ইন্ডিয়ার একদম লাস্ট পয়েন্টে চলে আসছি, আর কিছুক্ষণ পরই কন্যাকুমারীতে নামবো। আর ওয়েদারটা অসাধারণ। একটু আগে খুব বৃষ্টি হচ্ছিল, এখন অবশ্য রোদ উঠেছে। মানে ভাবাই যাচ্ছে না, এত সুন্দর ওয়েদার। রাইট টাইমে কন্যাকুমারী স্টেশনে গাড়ি ইন করলো। এটা প্রান্তিক স্টেশন, এমনিতে ট্রেন আগেই খালি হয়ে গেছিল, তাই স্টেশনে কোনো ভিড় নেই। একটু ফটো তুললাম আর এগিয়ে চললাম গেটের দিকে। একটা কথা এখানে বলি, দীঘা পুরী যারা ঘুরেছেন তারা কন্যাকুমারী স্টেশনের সাথে অনেকটা মিল পাবেন, শুধু ভিড়টা কম পাবেন। আর স্টেশনের বাইরে বেরোলেই স্টেশনের বাইরে পাবেন অটো স্ট্যান্ড, সেটাও পুরী দীঘা স্টেশনে যেমন পরিষেবা একদম তেমনই। আমরা একটা অটো ধরলাম, যাব হোটেল, 100 টাকা মাত্র ভাড়া। আজকের পর্বে এইটুকু রাখলাম। কন্যাকুমারী ট্যুরের বাকি ভিডিওগুলো খুব শিগগির পাবেন। ততক্ষণ দেখতে থাকুন আমার বাকি ভিডিওগুলো। ভালো থাকুন আর ঘুরতে থাকুন।